বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা। আজকে দেখব ভালো মানুষের প্রাণ কবচ মুহূর্তে ফেরেশতাদের কি আচরণ, এ ব্যাপারে আমরা কোরআন থেকে দেখব। প্রথমে যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে যারা পরেজগার পূর্ণবান নেককার ব্যক্তি মালাকুল মউত তাদের, এই মুমিন ব্যক্তিদের প্রাণ হরণ করার সময় যে উপস্থিত হবেন, এই সময় কী ধরনের আচরণ করবেন, এই ব্যাপারে আমরা কোরআন থেকে যদি প্রথমে দেখি 89 নম্বর সূরা আল ফাজর 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত যদি দেখি, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে প্রশস্ত মন, ফেরেশতারা যখন তার জান কবজ করবে তখন এই ফেরেশতারা বলবে, হে প্রশস্ত মন, তুমি তোমার পালনকর্তার দিকে ফিরে আসো সন্তুষ্ট এবং কি আনন্দ চিত্তে, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। এই দুনিয়ার জীবনের চাইতে তোমার জন্য জান্নাতের সুসংবাদ, অনেক ভালো জিনিস তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বেরিয়ে আসো সন্তুষ্ট হয়ে। তুমি আর দুনিয়াতে থাকার চাইতে তুমি পরকাল জান্নাতের মুখী হও, এভাবে আহ্বান করবেন। আর বলবেন তুমি আর ফেরেশতারা বলবেন যে তুমি যে এই বান্দাদের, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা দুনিয়ার থেকে ভালো কাজ করে জান্নাতের সুফল ভোগ করতেছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান করবেন। আর বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করো, তখনই সে জান্নাতের সে সুফল ভোগ করবে। এটা আমরা যদি দেখি, মানুষের প্রাণ হরণ করার সাথে সাথেই এই 83 নম্বর সূরা মুত্তাফিফিন 18 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন যে যখন তাদের জান কবজ করা হবে তখন তাদের এই আমল এবং কি তাদের রুহু চলে যাবে ইল্লিনে, জান্নাতের একটা বারজাকের একটা স্থান, সেখানে চলে যাবে এই সৎকর্মশীল ব্যক্তিদের, মানে মুমিনদের এই প্রাণ এবং কি আমল নামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে জানিয়েছেন। আর আমরা যদি দেখি এই ব্যাপারে 16 নম্বর সূরা নাহাল 32 নম্বর আয়াতে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম দুখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা যাদের জান কবজ করবে পবিত্র থাকা অবস্থায়, এই ফেরেশতারা বলবে যার মানে মাইন্ডসেট পবিত্র থাকবে, মন মানে মাথার ভিতরে শিরিক মুক্ত এবং কি কোনো ধরনের এই জুলুমবিহীন মানুষের প্রতি বা কোনো ধরনের অন্যায়ভাবে আত্মসাৎ করা কোনো ধন সম্পদ, কারো কষ্ট দেওয়া, এরকম পরিষ্কার হিংসা বিদ্বেষ অহংকার, পরে গীবত চুগলি এবং কি কারো ক্ষতি, পরের ক্ষতি করা, এমন থেকে মাইন্ডসেট থেকে যে মন মানসিকতা পবিত্র থাকবে, একদম ফ্রি সাদা মন থাকবে, তখন তার মন যদি পবিত্র থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এইটা হচ্ছে পবিত্র মন। আল্লাহ শিরিক মুক্ত হতে হবে, সকল ধরনের অপরাধ থেকে মুক্ত। এই আত্মাটা হলো পবিত্র আত্মা। এই ধরনের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতারা যখন জান কবজ করবে তখন বলবে যে তোমরা শান্তি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ শান্তি বর্ষিত হোক, তোমরা যে সৎকর্মগুলি করতে এর জন্য তোমরা এর প্রতিদানে তোমরা জান্নাতে প্রবেশ করো। এই ধরনের সুসংবাদ দেবে যখন প্রাণ হরণ করা হবে, কবজ করা হবে এই নেককার মুমিনদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি দিয়েছেন 16 নম্বর সূরা এই নাহাল 32 নম্বর আয়াতে। আর আল্লাহ বলছেন যে এই যে পবিত্র, আমরা অনেক সময় দেখি যে পবিত্র যে মুশরিকরা কিন্তু অপবিত্র, কারণ হচ্ছে কি তাদের মন মানসিকতা মাইন্ডসেট কিন্তু অপবিত্র। 9 নম্বর সূরা 28 নম্বর আয়াতে যে আমরা দেখতে পাই যে তারা এই ইমানদার, আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ দেখো মুশরিকরা কিন্তু অপবিত্র, তারা কিন্তু গোসল করে, বাথরুম করে, পানি ইউজ করে, সব কিছু করে, তাই বলে তারা পবিত্র না। আমাদের মুসলমানদের ভিতরেও দেখবো আমরা অনেক সময় অজু করতেছে, একের পর অজু করতেছে, তাকওয়া দেখাচ্ছে, কিন্তু মানুষের অর্থ সম্পদ বা
অন্যায়ভাবে বুক করে গ্রাস করছে, আবার নামাজ কালাম পড়তেছে, টুপি মাথা দিয়ে ঘুরতেছে, মানে এই লেবাসি পোশাক পরে ঘুরতেছে যাতে তাকে মুমিন বলে, কিন্তু আসলে তো সে তার আত্মীয় স্বজনকে ধন সম্পদ থেকে বঞ্চিত করছে, ভাই বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে, বা কারো অর্থ সম্পদ মাইরা গেছে, বা পূর্বে কারো টাকা মাইরা খেয়ে বড়লোক হয়েছে। এগুলি তো তার ভিতরে এই যে এই মানুষের অন্যায়ভাবে সম্পদ বুক করা, এই রিবাকুর হওয়া, এর জন্য তো সে মাইন্ডসেট তার পবিত্র না। আর সে মানুষের সাথে সমালোচনা করছে, একে অপরের চুগলি মারছে, গীবত গাইছে, এইগুলি সে করে নিজেকে তো মুসলিম যে পবিত্র আত্মা সে দাবি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে দিয়েছেন, এইসব থেকে আমাদের মুক্ত হতে হবে, তাহলে আমরা পবিত্র আত্মার অধিকারী হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে দিয়েছেন। এই ধরনের ব্যক্তিদেরকে তাদেরকে ফেরেশতারা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো। আমরা যদি দেখি 83 নম্বর সূরা মুত্তাফিফিন 18 নম্বরেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই পবিত্র আত্মার অধিকারী হবে তাদের জন্য যখন প্রাণ কবজ করবে ফেরেশতারা, তখন তাদেরকে তাদের আমল এবং কি তাদের রুহু চলে যাবে ইল্লিনে, বারজাকের একটা স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওইখান থেকে সে জান্নাতের যে নিয়ামত সে এটার জন্য সে উৎফুল্ল আনন্দিত হবে, সেইখানে সে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখি 64 নম্বর সূরা তাগাবুন 16 নম্বর আয়াতে, যে আমরা যদি এরকম মন মানসিকতা করতে পারি, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমরা অন্তরের কার্পণ্য হতে যদি বেরিয়ে আসতে পারি তাহলে আমরা সফল কাম। অন্তরের কার্পণ্যতা মানে অন্তরের কার্পণ্যতা শুধু খালি যে আমি কিপটামি করলাম, টাকা পয়সা না, অর্থ বা যে কোনো কথা বলার মাধ্যমে আমি যে কথা বলে ছোট হয়ে যাবো, আরেকজনের সাথে ভালো ব্যবহার করলে ছোট হয়ে যাব, তাকে সালাম আগে দিলে ছোট হয়ে যাব, তার সাথে আমি দুটো কথা বললে আমি ছোট হয়ে যাব, এরকম। এবং কি আমি যে অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে তার থেকে দান সদকা ছোট হোক বড় হোক ব্যয় করতে পারি যদি আমাদের অন্তর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ধরনের অন্তরের কার্পণ্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমরা পরকালে সাফল্য লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এই মেসেজটি 64 নম্বর সূরা তাগাবুন 16 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেসেজটি দিয়েছেন, আমরা যাতে পরকালে উপকৃত হতে পারি, এইসব মানে একদম মন পরিষ্কার রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটিও দিয়েছেন 26 নম্বর সূরা শুআরা 89 এবং 90 নম্বর আয়াত, দুইটা আয়াত যদি দেখি, ইল্লামান আতাল্লাহা বিকালবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই উপকৃত হবে সে পরকালে যার অন্তর একেবারে রাগ, হিংসা, বিদ্বেষ, অহংকার, নিন্দা, গীবত, পরচর্চা, সামনে পিছনে নিন্দা, ঠাট্টা, বিদ্রূপ করা, এই ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকবে, তখন সে পরকালে উপকৃত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মন অন্তর একদম বিশুদ্ধ, মানে একদম পরিষ্কার, কারো প্রতি হিংসা, সুস্থ অন্তর নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত হতে পারবে সেই পরকালে উপকৃত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে জানিয়েছেন। আর বলছেন যে তার সামনে তার যখন মৃত্যুর সময়টা আসবে তখন তার সামনে জান্নাত তুলে ধরা হবে, নিকটবর্তী করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র আত্মার জন্য, ভালো লোকের জন্য এই মেসেজটি আমাদেরকে জানিয়েছেন, যাতে আমরা এই ভালো মানুষ হতে পারি বা সৎকর্মশীল ব্যক্তি হতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।